নমস্কার। সত্য সুন্দরের পরম্পরায় আজকের প্রতিবেদন। এই যে পাতাটি দেখছেন, এটা কিন্তু চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো পাতা ছাড়াও লাউ পাতা অথবা অথবা কুমড়ো পাতা তিনটেতেই হতে পারে, অথবা পুঁই শাকেতেও হতে পারে। তারপর পুঁই শাকের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে। এই চাল কুমড়ো পাতাটি এইরকম ডাঁটা থাকবে, একটু এই ডাঁটার সমেত নুন জল, একটু বেশি পরিমাণ নুন জলে এরম করে 1 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। কারণ পাতার মধ্যে অনেক সময় পোকা মাকড়, তার ডিম, এসব বর্ষাকালে তারা পাতাকে ব্যবহার করে। ভিজিয়ে রাখার পরে এইভাবে পাতাটি তুলে, ঠিক এইভাবে তুলে পাশে দিয়ে দেবেন। পাতাটি দেখবেন জল ঝরে শুকিয়ে যাবে। শুকোয়ার পরেই আপনি নিয়ে নিলেন থালায়। তার আগে সেই যে নারকোল বাটা, এর আগের প্রতিবেদনে বলেছি, তারও আগের প্রতিবেদনে বলেছি, অর্থাৎ রান্নার দেখাতে দেখাতে বলেছি নারকোল বাটা। এই নারকোল বাটাটা সোজাসুজি এই দেখুন এইভাবে একটু দিয়ে দিন। এইভাবে দেখতেই পাচ্ছেন, হাত দিয়ে। আপনি চামচ ব্যবহার করতে পারেন যদি আপনার চামচের ওপর খুব ভালো দক্ষতা থাকে। হয় না, কাজ করতে করতে এক একটা যন্ত্র নাড়াচাড়া করতে করতে হয় না, আমার অতটা দক্ষতা আসেনি বলেই আমি হাতের আঙ্গুলগুলো ব্যবহার করছি। এরপরে শুধু পোস্ত বাটা, এই দেখুন, এটা নারকোল বাটা, এটা পোস্ত বাটা, এই দেখুন একটু সর্ষে বাটা। সর্ষের মধ্যে কিন্তু একটু নুন 1 চিমটে দিয়ে নেবেন, তাতে সর্ষের কষটা কেটে যায়, অসুবিধা হয় না। এই পোস্ত বাটাটা, এই যে গ্যাপগুলো আছে, এই গ্যাপগুলোতে একটু দিয়ে দিন, অল্প 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 করে পোস্ত বাটাটা একটু অল্প অল্প করে দিয়ে দিন। খুব বেশি দেওয়ার দরকার নেই, খুব কমও দেওয়ার দরকার নেই, দেখতেই পাচ্ছেন। এইভাবে দিয়ে দিন। এইবার দিয়ে দিন আপনি সর্ষে। এই যে গ্যাপগুলো আছে, সর্ষেগুলো এই গ্যাপে 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 দিয়ে দিন। দেওয়া হয়ে গেল। পাতাটিকে আস্তে করে ঠিক এইভাবে মুড়ে দিন। দেখেছেন বোটা মাঝখানে আছে, দুটো, একটা পাতার একটা ধার এইভাবে মিশে গেছে। আস্তে 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 এটাকে একটু চেপে চেপে দিন। এই যে আপনার হাতে যা লেগে আছে তাতেও পাতায় লেগে যাচ্ছে। পাতাটিকে এইবার আপনি এইভাবে ভাঁজ করে দিন, মুখটা বন্ধ করে দিন। এইভাবে ভাঁজ করে দিন, মুখটা বন্ধ করে দিন। ভাঁজ আপনি মন মতো যেরম ইচ্ছাই করতে পারেন, কিন্তু মুখটা যেন বন্ধ হওয়া চাই। এইভাবে মুখটা বন্ধ হয়ে গেল। এই দেখুন, মুখ মোটামুটি সব সব দিকটারই বন্ধ হয়ে গেছে। এই পাশেতে রয়েছে চাল বাটা। চাল কিভাবে বাটবেন আপনারা সবাই জানেন। চালটা 1 ঘন্টা থেকে 45 মিনিট বা একটু বেশি, একটু বেশি বেশি করবেন না। তার কারণ হলো চালটা একটু পুরো মিহি বাটা হবে না, তার সাথে একটু আটা অথবা ময়দা অথবা কর্নফ্লাওয়ার, যেটি আপনার ঘরেতে যোগান আছে। এর জন্য তাড়াহুড়ো করে কর্নফ্লাওয়ার আনতে যাওয়া কিচ্ছুতে যাবেন না। তিনটেতেই স্বাদ সুন্দর হবে, আলাদা আলাদা করে যেটি আপনি ব্যবহার করেন। এই যে চাল বাটা আটার যেটা মাখা আছে, সেটি এই যে মুখ যেখানে আছে, এই সেই মুখ বন্ধগুলো জায়গায় এগুলো আপনি দিয়ে দিন। এইভাবে আস্তে 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 দিয়ে দিন। অর্থাৎ মুখগুলো আপনার কিন্তু একটু একটু করে দেখুন আস্তে 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 করে বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে। তাতে যে ভেতরে যে সুন্দর জিনিসগুলোটা আছে সেটা বাইরে বেরিয়ে এসে আপনাকে খারাপ অবস্থায় ফেলবে না, এটা ম্যাচাকার কিছু হবে না। এইবার আস্তে করে এটি ধরে একটু তলার পোর্শনটা উল্টাতে যাবেন না, এইখানেই আপনি এরম করে একটু থালার মধ্যে ছড়িয়ে দিন এরম করে। তারপরে এই অংশের ওপরে এটা একটু, এই অংশের ওপরে এটা একটু এরম করে চালিয়ে নিন, তাহলেই ও নিয়ে নেবে, কিচ্ছু অসুবিধা নেই। যেখানেই মুখ খুলে যাবে সেখানেই একটু ভালো করে মুখটা যাতে খুলে না যায় সেইটা আগে খেয়াল রাখতে হবে, সেটা বন্ধ করে দিতে হবে। এই দেখুন,
সুন্দর হয়ে গেছে। এই দেখুন, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, আপাতত ছোট করেই চারটি করেই করা হয়েছে। এবার মানুষ সংখ্যা যেরকম বেশি আপনাদের পরিবারের মধ্যে, সেরকম অনুযায়ী একজনের জন্য একটা করেও ধরতে পারেন, 2টো করেও ধরতে পারেন। এইখানে চাটুতে তেল দেওয়া হয়েছে। লোহার পাত্র ব্যবহার করা শিখুন, যতটুকু মাজা ঘষার ঝামেলায় আপনাকে না ফেলে। ফ্রাই প্যান আছে, সবই আছে, সবই পাওয়া যায়। লোহার জিনিসের ওপর একটু ব্যবহার করতে পারলে সেই লোহার মাধ্যমে আমাদের শরীরের আয়রনের যে ঘাটতি, সেটা কিছুটা হলেও আসে। ঠিক আছে, এবার আস্তে করে পাশে এরকম বসিয়ে দিন, দিয়ে নিয়ে যান ওকে, এরকম করে তেলটাকে নিয়ে যান ওর কাছে। আবার চলে আসুক তেলটা, আবার নিয়ে যান তেলটাকে, আবার চলে আসুক তেলটা। এইভাবে পরেরটাও দিয়ে দিন। এই দেখুন পাশে, এই যে পাশে দিন, আবার এদিকে নিয়ে যান তেলটা, আবার তেলটা নিয়ে যান, আবার নিয়ে চলে আসুন, আবার নিয়ে যান, আবার নিয়ে চলে আসুন। এইবার এই দেখুন পাশে দিয়ে দিন, আবার পাশে, আবার এই তেলটাকে নিয়ে যান, আবার দিয়ে দিন, আবার তেলটাকে নিয়ে যান, আবার দিয়ে দিন, আগেরগুলোতেও নিয়ে যান, নিয়ে দিন। এইরকম করতে করতে সংখ্যায় আপনার যখন 3টে দেওয়ার সুবিধা হবে 3টে দেবেন, 2টো দেওয়ার সুবিধা হবে 2টো দেবেন, একটা দেওয়ার সুবিধা হবে একটা দেবেন। তাতে কোনো চিন্তা করার কিছু নেই, চাপেরও কিছু নেই। ভালো কথা। এইভাবে হতে থাকলো, হতে হতে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাজা কতটা হচ্ছে না হচ্ছে, কারণ প্রত্যেকেরই তো রান্নাবান্না করার অভিজ্ঞতা আছে, সেইখান থেকে তারপরে তো রয়েছে বলে দেওয়ার সেই যে পরম্পরা, সত্য সুন্দরের পরম্পরা তো রয়েছে, ঠিক আপনি তার কাছ থেকে পেয়ে যাবেন। সেটা তার রূপ যেরমই হোক না কেন, কিন্তু পাবেনই পাবেন। এমন কেউ নাই যে তার থেকে বঞ্চিত হবে, এরকম কেউ নাই, পাবেনই পাবেন। হয়তো রূপটা পরিবর্তন হতে পারে, কিন্তু মূলে কিন্তু তাকেই পাবে। এর আগের প্রতিবেদনটা যেটা করেছিলাম, সেটার একটা জিনিস দেখাতে পারিনি, যার জন্য আপনাদের আবার অনুরোধ করছি, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন দেবেন, লাইক দেবেন। পছন্দ হলে তো লাইক দেন, অপছন্দ হলেও লাইক দেবেন, কিন্তু কমেন্ট করবেন, কিছু না কিছু বলবেন, যদি আপনার বলার মতন আসে। না বলার মতন আসলে বলবেন না। এইবার দেখুন, সেই যে আগের প্রতিবেদনটা, যেটা হচ্ছে ভাদুর কাঁচা তেঁতুল বাটা, এটাই আসবে আগামী দিনে। তবে একটা মজার কথা বলি, এবং সত্য কথা, কারণ সত্য সুন্দরের পরম্পরা থেকে তো, সেটা হচ্ছে কোনো প্রতিবেদন না খাইয়ে, না খেয়ে আপনাদের মধ্যে শেয়ার করা হয়নি, মিডিয়ায় ছাড়া হয়নি, ইউটিউবে ছাড়া হয়নি। এরম কোনো প্রতিবেদনই হয়নি যে লোড করা হলো, অর্থাৎ ভিডিও হলো, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া প্রচারের জন্য, নামের জন্য, তা কিন্তু একটিও হয়নি। খাওয়ানো হয়েছে, খাওয়া হয়েছে, তারপর আপনাদের কাছে ওটা পরিবেশন হয়েছে। এরম নয় যে হলো আর তাড়াতাড়ি ভিডিওটা আপলোড করে ছেড়ে দিলাম, এটা নয়। এটাই হচ্ছে সত্য সুন্দরের পরম্পরা। কিরম না, তুমি নিজে দেখো, বোঝো, অভ্যাস করো, জানো, তারপর আরেকজনকে বলো। এটাই হচ্ছে সত্য সুন্দরের পরম্পরা। নমস্কার, ভালো থাকবেন।